ভিডিও কনফারেন্সে আশ্রয়ন প্রকল্পের ঘর হস্তান্তরের মধ্য দিয়ে 11 জুন নড়াইলকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত জেলা ঘোষণা করবেন প্রধানমন্ত্রী। এরই মধ্যে প্রকল্পের চারপাশে নানা ধরনের গাছ লাগিয়ে সবুজে ভরিয়ে তুলছেন উপকারভোগীরা। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় নিয়মিতভাবে গাছের চারা রোপণে জোর দিচ্ছে প্রশাসনও। নড়াইল প্রতিনিধি তারিকুজ্জামান লিটুর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রান্তিক জনগোষ্ঠীর পুনর্বাসনে প্রধানমন্ত্রীর স্বপ্নের আশ্রয়ন প্রকল্পের ধারাবাহিকতায় এবার নড়াইলে জমিসহ ঘর পাচ্ছে 1166টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। এতে আনন্দিত উপকারভোগীরা। এখন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এখন ঘর দিচ্ছে, সে ঘর পেয়ে আমি অনেক খুশি। তাকে অনেক ধন্যবাদ যে আমাদের মতো অনেক অসহায় দুঃখীদের পাশে দাঁড়াইতে পারে। আমার ঘর ছিল না, দুয়ার ছিল না, পরের বাড়ি দিয়ে পরের ঘর দিয়ে নিয়ে বেড়াইছি করছি। শেখ হাসিনা আমার জন্য এখন ঘর দিছে, এটা আমি আবেদন জানাইছি, আল্লাহর কাছে প্রিয় আদায় করেছি। মানে খারাপ অবস্থা ছিল, কিন্তু এখানে আসার পরে কিছু সঞ্চয় করেছি বা আমরা খুব ভালো আছি। পেঁপে গাছ লাগাইছি, সজনে গাছ লাগাইছি, আশা করি এর সাথে যে ফল ফলে নিজেরা খাবো, কিছু বিক্রি করেও নিজেদের জীবনযাপন চালানোর জন্য সহায়তা করবো ইনশাআল্লাহ। সরকার আমাকে ঘর দিয়েছে, ঘরে থাকি। আমি সরকারি স্কুলে পড়ি, 2য় শ্রেণীতে। একজনের জায়গা আর কি ঘর করে একটা ছাপড়া তুলে থাকতাম। তারপরে আমার ভিটেটা কিছু নাই, তারপরে বাড়া ছিলাম, তারপরে আমি এই ঘরটা আমি পাইছি আর কি। 11 জুন নড়াইল সদর উপজেলায় 303টি, লোহাগড়ায় 240টি ও কালিয়ায় 623টি ঘর ভিডিও কনফারেন্সের মাধ্যমে হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী। এর মাধ্যমে এই জেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণার অপেক্ষায় জেলা প্রশাসন। মালিকানা সংক্রান্ত কাগজপত্র মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপকারভোগীদের মাঝে হস্তান্তর করতে সদয় সম্মতি জ্ঞাপন করেছে। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণার মাধ্যমে নড়াইল জেলা ভূমিহীন জেলায় পরিণত হবে। প্রান্তিক মানুষের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি জীবনযাত্রার মান উন্নয়ন ও দারিদ্র্য দূর করা আশ্রয়ন প্রকল্পের মূল লক্ষ্য। বাংলা ভিশন নিউজ ডেস্ক।